আসলে ম্যানেজিং কমিটির মাধ্যমে কোনো নিয়োগ হয়নি। আচ্ছা। বাইরে বসে একটা চক্রান্ত হুম অশুভ শক্তি তারা ফলস পেপার তৈরি করে নিয়োগ করেছিল, হুম যা ম্যানেজিং কমিটির সদস্যরা জানতেন না, হুম আমি প্রধান শিক্ষক জানতাম না। হুম তারা সমস্ত নথি নকল করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তার সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই হুম এবং সেই শিক্ষকেরা কোনোদিন মাদ্রাসা আসেননি, হুম ক্লাস করেননি, হুম। তারা মাদ্রাসাকে চেনেও না। এই হচ্ছে বিষয়। এই আচ্ছা নিয়োগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ছিল না। আচ্ছা। তা এই যে নাম নাম এসেছে আপনার স্কুলে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের নাম আছে, তারা যে আপনার স্কুলে আসেনি, এই নিয়ে আপনারা পাল্টা কোনো মামলা করেননি বা পাল্টা হ্যাঁ, কোনো আমরা কমিশনের আমরা আমরা একটা থানায় এফআইআর করেছি। আর নিয়োগ যে আমরা দিইনি সেহেতু আমরা সুপ্রিম কোর্টে একটা মামলায় ছিলাম দেবকুণ্ড হাই মাদ্রাসা, যার ভিত্তিতে ৩ জনের কমিটি করে যে তদন্ত হলো, সেই যে কেস, সেই কেসে দেবকুণ্ড হাই মাদ্রাসা পাঠিয়েছিল এবং আমরা এই নিয়োগের ব্যাপারে থানায় এফআইআর করেছি। হুম গার্জেনদের ডেকে আমরা জানিয়ে দিয়েছিলাম হুম এই নিয়োগের সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। হুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা জানেন না, প্রধান শিক্ষক জানেন না, হুম কোনো টিআররা জানতেন না। হুম। আসলে যা হয়েছে এই সমস্তটাই নথি জাল করে বাইরে বাইরে হয়েছে। আচ্ছা।